দীপাবলি আসতে বাকি আর মাত্র কয়েকদিন। আলোর রোশনাইয়ে শহর সাজাতে জমে উঠেছে শহরের বাজি বাজারগুলি। প্রতিবার শুধুমাত্র ময়দানে সরকারি উদ্যোগে বাজি বাজার হলেও এবার মানুষের সুবিধার্থে বেহালা এবং যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামে তৈরি হয়েছে বাজি বাজার। বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশ ও দমকলের কর্তারা বাজি বাজারগুলি পরিদর্শন করেন। শহীদ মিনারের কাছে তৈরি হওয়া বাজি বাজারে এদিন সকাল 11:30 নাগাদ পরিদর্শনে যান পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার জাভেদ শামীম সহ কলকাতা পুলিশ ও দমকলের কর্তারা। বাজি বাজার অগ্নি নির্বাপন বিধি মেনে তৈরি হয়েছে কিনা, সুরক্ষা বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন পরিদর্শকরা। 2 থেকে 3টি জায়গায় পরিবর্তন করার নির্দেশও দেন পুলিশ কমিশনার। ফায়ার ব্রিগেড তরফ থেকে, সিইসি তরফ থেকে, প্লাস সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সাজেশন দেওয়া হয়েছে। ওটা ইনি অ্যাসুরেন্স দিয়েছেন কি আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেমন সিসিটিভি কোথায় কোথায় লাগবে। বেহালা এবং যাদবপুরের বাজি বাজারও এদিন পরিদর্শন করেন কলকাতা পুলিশ ও দমকলের পদস্থ আধিকারিকরা। পুলিশের তরফে জানানো হয়েছে, বৈধ লাইসেন্স থাকলে তবেই বিক্রেতারা বাজি বিক্রি করতে পারবেন। 97টি বাজিকে নিষিদ্ধ বাজি বলে ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। এই সমস্ত বাজি বেআইনিভাবে বিক্রি করলে বিক্রেতাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। যদিও বাজি বাজার এখনো ঠিকঠাক চালু না হওয়ায় সমস্যায় পড়েছেন বিক্রেতারা। বাজার এখনো পুরোপুরি তৈরি না হওয়ায় বাজি নিয়ে এসেও স্টলে বিক্রি করতে পারছেন না অনেকেই। তবে পুলিশ কমিশনারের আশ্বাস, বৃহস্পতিবার রাত থেকেই পুরো দমে চালু হয়ে যাবে 3টি বাজি বাজারই। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।